জয় শনিদেব। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আলোচনা করব সিংহ রাশি এই 2025 সালটা কেমন যাবে। সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু যদি দেখা যায় তাহলে এখানে ঢাইয়া শুরু হয়ে গেছে। তো সিংহ রাশির ক্ষেত্রে ঢাইয়ার যে রেজাল্ট সেটা কেমন যাবে। তো দেখুন, সিংহ রাশি যদি দেখা যায় তাহলে শনিদেব কিন্তু আপনার সপ্তম এবং ষষ্ঠ ঘরের মালিক, সে কিন্তু অষ্টম ঘরে গোচর করছে এবং সঙ্গে রাহু কিন্তু আপনার সপ্তম ঘরে গোচর করছে। তাহলে এর ফলে আপনাদের 2025 সালটা কেমন যেতে পারে। তো আমার যেটা মনে হয় যে ষষ্ঠের মালিক এবং সপ্তমের মালিক অষ্টমে যাওয়ার জন্য মোটেও কিন্তু আপনাদের খুব একটা ভালো ফল দেবে না। সঙ্গে রাহু আপনার সপ্তম স্থান থেকে সরাসরি আপনার রাশির উপরে দৃষ্টি দেবে, এটাও কিন্তু খুব একটা ভালো না। যেটাই মানে রাহুর যে দৃষ্টি আপনার রাশির উপরে, এর জন্য আপনার মনকে কিন্তু চঞ্চল করিয়ে দেবে। তবে হ্যাঁ, একটা জিনিস যেটা সেটা হচ্ছে যে বিবাহিত জীবনের মধ্যে যারা আছে তাদের কিন্তু খুব সাবধানে মানে চলা উচিত। থার্ড পার্টি নিয়ে কিন্তু প্রবলেম এখানে দেখা দিতে পারে, এবং যারা বিয়ের জন্য চেষ্টা করছেন তাদের জন্য বেটার টাইম একটা দেখাই যায়। তাও শনি সপ্তমপতি হয়ে অষ্টমে যাচ্ছে, যার জন্য বাধা নিয়ে আসবে। বাধা এখানে হওয়া কাজগুলি মানে বিয়ের ব্যাপারে হওয়া কাজগুলি এগুলি আপনাদের কিন্তু মানে থেমে থাকতে পারে। যে বিয়ে ঠিক হয়ে গিয়েছিল সেটা লেট হবে বা না হতে পারে, এরকম ধরনের কিন্তু কিছু প্রবলেম আপনার দেখা দিতে পারে। সঙ্গে এখানে আপনার বিবাহিত জীবনে যারা আছেন বা লাভ রিলেশনের মধ্যে যারা আছেন, তো তাদের জন্য যদি দেখা যায় এখানে থার্ড পার্টি নিয়ে কিন্তু প্রবলেম দেখা দেবে। তো সিংহ রাশির ব্যক্তি যারা আছে, 2025 সালটা কিন্তু আপনাদের খুব একটা ভালো সময় না। রাহুর যে আপনার সপ্তম ঘরে গোচর, এই সপ্তম ঘরে গোচর কিন্তু আপনাদের দাম্পত্য জীবনে খুবই প্রবলেম করাবে। যা মানে একটু কম বেশি ঝই ঝগড়া হতো, তো তাদের ক্ষেত্রে যদি দেখা যায় থার্ড পার্টি নিয়ে প্রবলেম বা অন্য কিছু নিয়ে প্রবলেম, আপনাদের এই যে ঝই ঝগড়া কিন্তু আপনাদের কেস খামারি অবধি যেতে পারে। তো এই জায়গাগুলো একটু সাবধানে কিন্তু দেখার দরকার। সঙ্গে শনি আপনার অষ্টম ঘর থেকে সরাসরি কোথায় দৃষ্টি দিচ্ছে? দশম ঘরে দৃষ্টি দিচ্ছে। অষ্টম ঘর থেকে দশম ঘরের যে দৃষ্টি, এখানে কর্মে কিন্তু আপনাদের ঢিলা করে দিতে হবে, অর্থাৎ মানে ঢিলা অর্থাৎ এখানে আপনাদের লেট করাতে পারে। যে হওয়া কাজগুলি সেগুলি আপনার থামিয়ে দিতে পারে। যেরকম আছে যে একটা চাকরি হচ্ছিল, সেটা হতে হতে কিন্তু স্টপ হয়ে যাবে। এবং যেহেতু অষ্টম ঘর থেকে আপনার দ্বিতীয় ঘরে দৃষ্টি দিচ্ছে, শনির যে দৃষ্টি রয়েছে সপ্তম দৃষ্টিটা, তো দ্বিতীয় ঘরে দৃষ্টি দেওয়ার জন্য এখানে কি প্রবলেমটা করাবে, আপনাদের অকারণে কিন্তু এখানে অর্থটা খরচ করাবে। অকারণে অর্থ খরচ করাবে। আপনাদের মুখের ভাষার উপরে একটু সংযত হওয়া দরকার। মুখের ভাষা কিন্তু কড়া হয়ে যেতে পারে। এবং আপনাদের আত্মীয় স্বজন যদি দেখা যায় তাহলে আত্মীয় স্বজন কিন্তু এখানে আপনার খুব একটা সাপোর্ট করবে না। রিলেশন কিন্তু এখানে আপনাদের একটু প্রবলেম দেখা দিতে পারে। এবং এই ঢাইয়া চলাকালীন যে শনির যে ঢাইয়া, এই ঢাইয়া চলাকালীন কিন্তু আপনার মায়ের শরীর নিয়ে কিছু কিন্তু এখানে প্রবলেম দেখা দিতে পারে। মায়ের শরীর দিক থেকে একটু ধ্যান রাখা যায়। তবে একটা জিনিস খেয়াল করা যায় যে যদি দেখা যায় যে বৃহস্পতি যেহেতু আপনাদের অষ্টম ঘরের মালিক, সে কিন্তু আপনার একাদশ স্থানে বসে রয়েছে। তো এখানে কিছু আপনাদের পজিটিভ রেজাল্ট আপনারা পাবেন, যে হট করে একটা টাকা পাওয়া বা হট করে কোনো কাজ হয়ে যাওয়া, শেয়ার মার্কেট, জুয়া সেটা লটারি থেকে একটা ধন প্রাপ্তি, গুপ্তধন প্রাপ্তি। তো এইগুলি কিন্তু আপনার দেখা দিতে পারে। তবে যেহেতু সপ্তম এবং ষষ্ঠপতি অষ্টম স্থানে গিয়েছে, বাধার সঙ্গে প্রত্যেকটি কাজ কিন্তু এখানে আপনারা সাকসেস পাবেন। যদি অল ওভার দেখা যায় তাহলে কিন্তু মানে খুব একটা এখানে সিংহ রাশির জন্য ভালো না। শত্রু বৃদ্ধি হতে পারে, এখানে আপনার শত্রু থেকে কেস খামারি ক্ষয়ক্ষতি হওয়ার একটা যোগ রয়েছে। গুপ্ত ধন প্রাপ্তি এগুলি কিন্তু হতে পারে। তো প্রিয় দর্শক বন্ধুরা, আজকের মতো এখানে শেষ করছি। আবার দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিও। ততক্ষণ আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।